ফ্রেন্ডস, মাঝে মাঝে আমরা বলি না, সাপোজ ধরেন, আচ্ছা তুমি আমাকে রিটার্ন ব্যাক করো। এই যে রিটার্ন ব্যাক, এই যে সাপোজ ধরেন, এগুলো কিন্তু এক ধরনের সমস্যা ইংলিশ ল্যাঙ্গুয়েজে, বাংলা ল্যাঙ্গুয়েজে। সেগুলোকে বলা কি জানেন? রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি আজকে এই রিডান্ডেন্সি নিয়েই আলোচনা করব। আশা করছি আপনারা আমার সাথে থাকবেন, আমার চ্যানেল ইংলিশ উইথ সরকার এর সাথে থাকবেন। কিন্তু অনুরোধ করব পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আর যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আশা করছি আপনারা আমার সাথে থাকবেন। সো লেটস গেট অন টু দ্য ভিডিও। আপনাদেরকে বললাম রিডান্ডেন্সি হচ্ছে আননেসেসারি ইউজ অফ ওয়ার্ডস অফ ফ্রেজেস। কিছু ওয়ার্ড আর ফ্রেজের প্রয়োজন নেই তা আমরা ব্যবহার করে থাকি, তাই না? আমরা কিছু এক্সাম্পল দিব আজকে। এক্সাম্পলগুলো দেখেন। ফার্স্ট এক্সাম্পল হচ্ছে এটিএম মেশিন। আমরা ভুল করে বলি বা রিডান্ডেন্সি ইউজ করি এটিএম মেশিন। এটিএম এর মধ্যেই কিন্তু মেশিন আছে, অটোমেটেড টেলার মেশিন। সো মেশিন নতুন করে ব্যবহার করার দরকার নেই, সো শুধু এটিএম বললেই হয়। ঠিক তেমনি টিন নাম্বার, TIN, AN মানেই কিন্তু নাম্বার, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। সো নতুন করে নাম্বার ব্যবহার করার দরকার নেই, সো টিন বললেই চলে। ভিন একই বিষয়, এই সেক্ষেত্রে এর মধ্যেও এন রয়েছে, নাম্বার রয়েছে, আর শুধু ভিন বললেই চলে। পিডিএফ ফরম্যাটের মধ্যেও তাই, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, এটার মধ্যেও এফ ফরম্যাট। সো নতুন করে ফরম্যাট ব্যবহার করার দরকার নেই, পিডিএফ বললেই চলে। 12 মিডনাইট, মধ্যরাত্রি 12টাই হয়, রাত্রি 12টা মানে মধ্যরাত্রি, সুতরাং মিডনাইট বললেই চলে, 12 মিডনাইট বলার প্রয়োজন নেই। নেক্সট আপ আমরা দেখব, লেখা আছে রেড ইন কালার। আমরা কালার বোঝানোর জন্য তো রেড ব্যবহার করেইছি, তো রেড ইন কালার ব্যবহার করার দরকার নেই। রেড, দিস ইজ রেড ইন কালার প্রয়োজন নেই, রিডান্ডেন্সি হয়ে যাবে। সো সিম্পলি ইউজ করবেন রেড। ঠিক তেমনি চার্মিং ইন ক্যারেক্টার মানে চারিত্রিক বৈশিষ্ট্য। তার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন? চার্মিং, সুন্দর। সো শুধু চার্মিং বললেই চলে। নেক্সট হচ্ছে কিউরিয়াস ইন নেচার। নেচার মানে প্রকৃতি, কারো প্রকৃতিগতভাবে। সো কিউরিয়াস বললেই হয়, কৌতূহলী সে, সিম্পলি কিউরিয়াস। টল ইন হাইট, হাইট মানে কি? লম্বা, সো টল বললেই হয়। এখানে টল ইন হাইট ব্যবহার করার প্রয়োজন নেই। শর্টার ইন লেন্থ, একই ঘটনা। এখানে শর্টার মানে ছোট বোঝাচ্ছে, খাটো বোঝাচ্ছে। ইন লেন্থের প্রয়োজন নেই, যেমনটি কিউরিয়াস ইন নেচার বললাম, ইন নেচারের প্রয়োজন নেই। টল ইন হাইট, ইন হাইটের প্রয়োজন নেই। ঠিক তেমনি শর্টার ইন লেন্থ বলার প্রয়োজন নেই, শুধু শর্টার বললেই হয়। নেক্সট আপ ইউ ক্যান সি সার্কুলার ইন শেপ। সার্কুলার মানে গোলাকৃতির হোক বা স্কোয়ার হোক বা ওভাল হোক, ইন শেপ ব্যবহার করার প্রয়োজন নেই কোনো, তাহলে রিডান্ডেন্সি হয়ে যাবে। সিম্পলি বলবেন সার্কুলার বা ওভাল বা স্কোয়ার বা রেক্ট্যাঙ্গুলার, এমন। রিপিট এগেইন খুব বেশি ব্যবহার করি আমরা, রিপিট মানেই তো পুনরায় বলা। সো রিপিট এরপরে অগেইন বলার প্রয়োজন নেই, সিম্পলি বলতে পারেন রিপিট, অথবা সিম্পলি বলতে পারেন ডু অগেইন বা স্পিক এগেইন, এরকম কিছু। রিভার্ট ব্যাক, রিভার্ট মানেই কিন্তু গো ব্যাক, সিম্পলি ব্যবহার করবেন রিভার্ট, অথবা শুধুমাত্র ব্যবহার করবেন গো ব্যাক। রিভার্ট ব্যাক তো আর বলার প্রয়োজন নেই। রিটার্ন ব্যাকও একই ঘটনা, রিটার্ন মানেই কাম ব্যাক, সো এই ব্যাকের প্রয়োজন নেই, শুধু রিটার্ন বললেই চলে। ফ্রি গিফট, হাস্যকর বিষয়, এটা বিভিন্ন জায়গায় দেখা যায়, গিফট তো ফ্রি হয়, সো শুধুমাত্র গিফট লিখলেই চলে, ফ্রি গিফট ব্যবহার করার দরকার নেই। একইভাবে আমরা দেখতে পাচ্ছি ট্রু ফ্যাক্ট। ট্রু মানেই কিন্তু ফ্যাক্ট, ফ্যাক্ট মানে ট্রু, মানে ফ্যাক্ট মানে ট্রুথ, সত্য। ট্রু ফ্যাক্ট বলার দরকার নেই, শুধু ফ্যাক্ট অথবা শুধু ট্রুথ বললেই চলে। দিস ইজ দ্য ফ্যাক্ট, দিস ইজ দ্য ট্রু ফ্যাক্ট বলার দরকার নেই। নিউ ইনোভেশন সবসময় নতুনই হয়, আর এর আগে নিউ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, সো শুধু ইনোভেশন বললেই হবে, অভিনব কিছু। ক্যাশ মানির ক্ষেত্রেও তাই, ক্যাশ আর মানির প্রয়োজন নেই, শুধু ক্যাশ বললেই হবে। পে ইন ক্যাশ মানি দরকার নেই। পাস্ট হিস্ট্রি তো পাস্টেই হয়, সো সিম্পলি ইউজ হিস্ট্রি, ডোন্ট ইউজ পাস্টের প্রয়োজন নেই, শুধু হিস্ট্রি বললেই চলে। ফ্রোজেন আইস, একই ঘটনা, আইস তো ফ্রোজেনই হবে, তাই না?
সেক্ষেত্রে আমরা শুধু আইস বললেই চলে, ফ্রোজেন আইস, ফ্রোজেন ব্যবহার করার দরকার নেই, শুধু আইস বললেই চলবে। নেক্সট আপ রেগুলার রুটিন। রেগুলার রুটিন, তো রুটিন তো রেগুলারই হবে, সেক্ষেত্রে আমরা কি করব, শুধু রুটিন বলবো, রেগুলার ব্যবহার করার প্রয়োজন নেই। পাস্ট মেমোরি, একই ঘটনা, পাস্ট হিস্ট্রি নিচে দেখতে পাচ্ছেন, পাস্ট মেমোরি একই, পাস্টের ইউজ করার কোনো প্রয়োজন নেই, শুধু মেমোরি ব্যবহার করলেই হয়। স্মৃতি, স্মৃতি পাস্টেরই হয়। হেভি ওয়েট, হেভি মানে ভারী, ওয়েট তার ওজন, সো ভারী বললেই ওজন বোঝায়, সো শুধু বললেই হবে হেভি। পাস্ট হিস্ট্রি একটু আগে বলেছি আমি। দ্য নেক্সট ওয়ান ইজ পুয়ার বেগার। বেগার মানে ভিক্ষুক, ভিক্ষুক তো গরিবই হবে, সো সিম্পলি ইউজ বেগার, পুয়ার বেগারের প্রয়োজন নেই। নেক্সট ওয়ান মার্চ টুগেদার। মার্চ টুগেদার মানে একত্রিত করা কোনো কিছুকে, তাই না? তাহলে টুগেদার ব্যবহার করার দরকার নেই, মার্চ মানেই কিন্তু একের অধিক বিষয়কে একত্রিত করা, সো ডোন্ট ইউজ টুগেদার, ইউজ অনলি মার্চ। কম্বাইন্ড টুগেদার একই জিনিস, শুধু কম্বাইন্ড ব্যবহার করলেই চলে, টুগেদার ব্যবহার করার প্রয়োজন নেই। আনএক্সপেক্টেড সারপ্রাইজ, সারপ্রাইজ তো আনএক্সপেক্টেডই হবে, সো ডোন্ট ইউজ আনএক্সপেক্টেড সারপ্রাইজ, শুধু আনএক্সপেক্টেড সারপ্রাইজ না বলে আনএক্সপেক্টেড ইভেন্ট বলতে পারি, অথবা শুধু সারপ্রাইজ বলতে পারি, দিস ইজ আ সারপ্রাইজ। বেসিক ফান্ডামেন্টালস, বেসিক মানেই কিন্তু মৌলিক, ফান্ডামেন্টাল মানেও মৌলিক, সো শুধু একটা ব্যবহার করবেন, দ্য বেসিক্স অথবা শুধু ফান্ডামেন্টালস। অথবা যদি আমরা বেসিক ফান্ডামেন্টালস লিখে ফেলি তাহলে রিডান্ডেন্সি দোষে দুষ্ট হবে। অ্যাডভান্স ওয়ার্নিং, ওয়ার্নিং তো সবসময় অ্যাডভান্সই হবে, তো শুধু অ্যাডভান্স লিখলেই হয়, শুধু ওয়ার্নিং বললেই হয়, অ্যাডভান্স বলার প্রয়োজন নেই। নেক্সট আপ অ্যাডিকুয়েট ইনাফ। ইনাফ মানে পর্যাপ্ত, অ্যাডিকুয়েট মানেও পর্যাপ্ত, দুটোর ভিতরে একটা ইউজ করলেই হয়, হয় অ্যাডিকুয়েট না হয় ইনাফ। অলরাইট, ফলস প্রিটেন্স। প্রিটেন্স মানে হচ্ছে অভিনয়, সো অভিনয় তো মিথ্যেই হয়, সো ফলস ব্যবহার করার প্রয়োজন নেই, শুধু প্রিটেন্স বললেই চলবে। জেনারেল পাবলিক, পাবলিক মানেই জেনারেল, অর্থাৎ জনগণ, সাধারণ জনগণ, শুধু পাবলিক বললেই হয়, জেনারেল পাবলিক ব্যবহার করার প্রয়োজন নেই। ভেরি ইউনিক, ইউনিক হচ্ছে অনন্য, যা সবার থেকে ভিন্ন, সো ভেরি ব্যবহার করার দরকার নেই, শুধু ইউনিক বললেই চলে। কাজিন ব্রাদার, কাজিন মানে চাচাতো ভাই, মামাতো ভাই, বোন সবই বোঝায়, শুধু কাজিন বললেই হয়, বিশেষ ক্ষেত্রে স্পেসিফিকভাবে কাজিন ব্রাদার বা কাজিন সিস্টার ব্যবহার করা যেতে পারে, বাট নর্মালি এটা রিডান্ডেন্সির মধ্যেই পড়ে। নেক্সট আপ এসি কারেন্ট অ্যান্ড ডিসি কারেন্ট। এই যে এসি আর ডিসি এগুলোর মধ্যেই কিন্তু এই সিটাই হচ্ছে কারেন্ট, নতুন করে বলার প্রয়োজন নেই, এই সেই এটিএম মেশিনের মতো। এসি, সি ফর কারেন্ট, সো শুধু এসি বা শুধু ডিসি বললেই চলে। ফাইনাল আউটকাম, আউটকাম তো ফাইনালি হবে, আউটকাম মানে হচ্ছে রেজাল্ট, সো শুধু আউটকাম অথবা শুধু রেজাল্ট বললেই চলে। সামারাইজ ব্রিফলি, সামারাইজ মানে সারাংশ করা, ব্রিফলি মানে সংক্ষেপে, সো সারাংশের মধ্যে তো সংক্ষেপ রয়েছে, সো ইউজ অনলি সামারাইজ, শুধু সামারাইজ বললেই চলে। বায়োগ্রাফি অফ আওয়ার লাইফ, বায়োগ্রাফি মানেই হচ্ছে আত্মজীবনী, সো অর অফ লাইফ ব্যবহার করার দরকার নেই, এর মধ্যেই জীবন আছে, বায়োগ্রাফি বললেই হয়। ফিউচার প্ল্যান্স, প্ল্যান্স সবসময় ফিউচারের জন্যই হয়, সো ফিউচার প্ল্যান বলার দরকার নেই, শুধু প্ল্যান্স বললেই হয়। সো দ্যাটস অল মাই ডিয়ার ফ্রেন্ডস, আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য ভিডিও। আমি রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ আমার চ্যানেল ইংলিশ উইথ সরকারকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর আমার সাথে থাকুন, সুতরাং আমি যেন আরও নতুন নতুন ভিডিও করতে পারি আপনার জন্য। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে বলবেন। থ্যাংক ইউ।